ছাদের ওই গল্পটা তোমার মুখ থেকে আরো একটু শুনবো, যে জিন বা ভূত বিশ্বাস করো কিনা, এই প্রশ্ন তো সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। আসলে কি কখনো জিন ভূত দেখেছো কিনা, জিন ভূত কখনো দেখেছো কিনা, ফিল করেছো কিনা? সজল ভাই কি? আচ্ছা তুমি বলো। আচ্ছা একজন আরেকজনকে বলছে। আমি তো শুনেছি যে শুটিং এর সময় নাকি জিন এসে আছর মারতো, কি কি করতো। জিন, আমি ভূত তো আমি জানি না, বাট জিন পজেসড হতে দেখেছি চোখের সামনে। দেখেছি, মানে ফিল করেছো যে জিন না আছে? চোখের সামনে দেখেছি একজনকে পজেসড হয়েছে এবং তারপর কণ্ঠস্বর বদলে যাওয়া এবং অনেক টাইপের মানে একটা অদ্ভুত রকমের শক্তি চলে আসে শরীরের মধ্যে, এই টাইপের জিনিসপত্র দেখেছি, খুব কাছ থেকেই দেখেছি। এবং জিনিসটা খুব একটা যে খুব ভালো ফিলিং তাও না, এসব নিয়ে কথা বলাও আসলে খুব ভালো না, কারণ আই থিঙ্ক অনেক উইয়ার্ড এনার্জি অ্যাট্রাক্ট হয়। আচ্ছা সো ইটস দেয়ার। ওকে, তার মানে তুমি বিশ্বাস করো সজল ভাই? না, আমার দুটো এক্সপেরিয়েন্স আছে। কিরকম? একটা হচ্ছে পুরান ঢাকা, বাবা মার বিয়ের পরে প্রথম বাড়ি ছিল। তো আম্মা, যেহেতু আমরা দেশের বাইরে যাওয়া হতো, আম্মা আমাদেরকে খুব একটা বাইরে বেরোতে দিতেন না, যে যদি ল্যাঙ্গুয়েজটা অ্যাডাপ্টেশন হয়। কিন্তু আমরা আসলে খুব ভালো ঢাকাইয়া বলি, হ্যাঁ। তো এবং উই লাভ ঢাকাইয়া অ্যান্ড উই লাভ বিং ঢাকাইয়া। তো ওখানে আরেকটা ছেলে ছিল, ওর নাম ছিল নাজিরা মোস্ট প্রবাবলি, এবং যে ছেলেটা খুব দুরন্ত ছিল, এবং সে সারাক্ষণ যে এটাকে কি বলে, যে বাড়ির সামনে যে একটা বর্ডার্স থাকে না, ওটাকে কি বলে, একটা বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে সে সবসময় দৌড়াতো। তো একদিন দুপুর 12টার দিকে হবে, হঠাৎ করে দেখি এই ছেলেটা, এবং উপর থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সবাই বের হলো, ওখানে আমরাও সব নেমে গেলাম, ধরাধরি করা হচ্ছে। এবং তখন দেখলাম যে সে বাচ্চা ছিল, কিন্তু কণ্ঠ ডিফারেন্ট, এবং খুব অদ্ভুত ভাবে কথা বলছে সবার সঙ্গে, মানে তুই তোকারি করে কথা বলছে, এবং মানে হয় না যে ওকে ধরা যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আসলে একজনকে একটা অন্যরকম রূপে দেখলাম, এবং তখন শুনলাম যে জিন বিষয়। এরকম ছোটবেলায় আমারও অনেক স্মৃতি আছে। আরেকটা অদ্ভুত ঘটনা আছে, সেটা হচ্ছে গোল্ডেন গেট শপিং সেন্টার, এটা হচ্ছে ঢাকা কলেজের উল্টো পাশে। তো ওটা মানে আপার যখন বিয়ে হয়েছে, তো দুলাভাইদের ওটা আসলে ফ্যামিলি প্রপার্টিজের মতো, এবং শুনতাম খুব অদ্ভুত ঘটনা আছে। তো একদিন দুলাভাই একটা এরকম দিল, যে কেউ যদি ওখানে রাতের বেলায় যেতে পারে, যে যদি ঘুরে আসতে পারে, সেটা একটা বিশাল বিষয়, কেউ পারে না। তো আবার আমরা তখন খুব সাহসী, যে দুলাভাই ট্রিট দিবে, যেতে হবে, যাব। 2-3 জন চলে গেলাম নিচে, সবাই ভিতরে ঢুকলাম খুব সাহস নিয়ে, যে এটা কিচ্ছু হবে না, 1 ঘন্টা পার করে দিয়ে চলে আসতে পারলি হলো। আর কি একটা টুক করে নাকি একটা শব্দ হলো রাতের বেলা, আর সব দূরে বেরে, ভাই না লাগবে না কোনো ট্রিক। আমি বুঝতে পেরেছি। যাই হোক, এটা খুবই ইন্টারেস্টিং। জীবনে সব ধরনের গল্প আসলে থাকা উচিত।